জানিস ভাই, সেদিনকারে ওরা আমাকে একদম ভালো মতনই দিয়েছে, বুঝলি তো। কিন্তু তোকে ওখানে আমি দেখলাম না। আমি ভাবছিলাম তুই থাকবি ওখানে, কিন্তু তোকে আমি পেলাম না। কোথায় চলে যাস বলতো তুই এরম দিনগুলোতে? এরম টাইমেই তোকে খুঁজে পাওয়া যায় না। গেছিলিস কোথায় তুই ভাই? আর আমার কথা কি যে বলি তোকে, ছাড় বাদ দে, আমার কথা আর জেনে কি করবি তুই? না না, আজকে তোকে বলতেই হবে। এরকম টাইমে তুই কোথায় চলে যাস? তুই কি আমাদের বিপদে ছেড়ে চলে যেতে চাইছিস? মানে তুই কি চাস সেটা একটু খুলে বল তো আজকে ক্লিয়ার করে। আরে ভাই, তুই তো আমার গার্লফ্রেন্ডকে চিনিসই, বল। তো বুঝতেই তো পারছিস, মানে যেরকমটা দেখায় অ্যাকচুয়ালি সেরকম না, বুঝলি তো। সবার সম্পর্কটা বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভিতরে ততটাও সুন্দর না রে ভাই। হ্যাঁ, আমি তো তোর গার্লফ্রেন্ডকে চিনি, কিন্তু তোদের তো দেখে মনে হয় না এরকম। তোদের তো শুনলাম বিয়েও ঠিক হয়ে গেছে। তোদের বাড়ির লোক সবাই তো সবটা জানে। তাহলে এখন তোর কি সমস্যা হচ্ছে একটু খুলে বলবি আমাকে? আর বলি তোকে ভাই, বলতে গেলেই তোমার কান্না পাচ্ছে, মানে এই কথা কোন লজ্জায়, মানে কোন মুখে আমি কাউকে বলবো ভাই? আরে আমার কাছে আবার লজ্জা কিসের? তুই আমার কাছে বলে ফেলতে পারিস। আমি তো তোর সব কথা জানি, তুইও আমার সব কথা জানিস। এটাই আমি ভাবতাম, তো এখন দেখছি না, আমি তোর সব কথা জানি না। তো তুই খুলে সবটা বলেই ফেল ভাই। আমি তো তোর ল্যাংটো বয়সের বন্ধু, আমার কাছে লজ্জা কিসের? আরে ল্যাংটো বয়সের বন্ধু হলে লজ্জা করে? তুই আমার নুনু দেখেছিস, আমি তো নুনু দেখেছি। সেই লজ্জা আমার নেই, কিন্তু এই লজ্জা আমার আছে রে ভাই। দেখ ওরা, তুই কি আমাকে বলবি নাকি আমি সোজা এক্ষুনি রিয়াকে কল করব? বল, তুই বল, না তো আমি এক্ষুনি ওকে কল করব। আর রিয়া বাড়া, ও রিয়া না, ও সোজা রিয়া মাগি রে বাল, রিয়া মাগি। এ বাবা, এরম কেন বলছিস রে? কি ব্যাপারটা কি বলতো? তুই তুই এতক্ষণ ধরে ঘেজিয়েই যাচ্ছিস, কিন্তু বলছিস না। বল বল, খুলে বল। এতদূর যখন বললি তাহলে এটুকুও খুলে বল। ওই রিয়া দিয়েছে আমার পোদ মারিয়া, বুঝলি ভাই, পোদ মারিয়া দিয়েছে। রিয়া যদি তোর পোদ মারিয়া দেয়, আমি তাহলে ওর ছাল ছাড়িয়া দেব। তুই শুধু খুলে একবার বল ভাই আমাকে। আরে শোন তাহলে, আগের দিন আমি তেঘরিয়া থেকে একটা চাউমিন খাই, তাই আমার ডায়রিয়া হয়। তো তেঘরিয়ার চাউমিন খেয়ে ডায়রিয়া হওয়ার পর আমি তো গড়িয়াতে একটা ডাক্তার দেখাই। সেখানে আমি ডায়রিয়ার ওষুধ কিনতে যাচ্ছিলাম। তো রাস্তায় দেখি রিয়া গড়িয়ার বাসে উঠছে। আমি ভাবলাম বাবা, ও গড়িয়ার বাসে উঠছে। তো আমি ওই বাসের পিছনের সিটে গিয়ে দেখতে পাই যে রিয়া কার সাথে যেন ফোনে গেজিয়া যাচ্ছে। আমি ভাবলাম যাই, চলো ওকে সারপ্রাইজ দেব। তো গড়িয়াতে নেমে দেখি রিয়া ম্যালেরিয়ার ওষুধ নিয়েছে। তো আমি ভাবলাম তাহলে হয়তো ওর বাড়ির লোককে মশা কামড়িয়েছে, তাই জন্য ও ম্যালেরিয়ার ওষুধ নিতে গেছে। কিন্তু গিয়ে দেখছি রিয়া অন্য একটা ছেলের সাথে প্রেম করছে রে ভাই, প্রেম করছে। এ আমি কি করে সহ্য করব আমি বুঝতে পারছি না ভাই। আমি এটা মেনে নিতে পারছি না একদম। বাবা, এ তো পুরো রিয়া কাণ্ড। রিয়া, গড়িয়া, তেঘরিয়া, ম্যালেরিয়া, ডায়রিয়া। তুই আর কি কিতে রিয়া জড়িয়ে রেখেছিস ভাই, আমাকে একটু বলবি? আরও আছে ওই কোরিয়ার সিনেমা আমার আর রিয়ার খুব ভালো লাগে। লেওরা। তুই এইসব কিস্তি না দিয়ে এখন আমাকে বল যে আমার কি করা উচিত। আগে কান্না থামা, তারপর বলছি বাড়া। নে থামিয়েছি, এবার বলে ফেল কি করলে আমি আমার রিয়াকে ফিরিয়ে পাবো। চল বাড়া, যাই দেখি তোর রিয়া কার সাথে প্রেম মারিয়াচ্ছে। সেটা দেখে আমি কী বা করবো ভাই? ও দেখে আমার কোনো কাম নাই। আছে আছে বাড়া, কাম আছে। তুই এত কথা না বলে চল আমার সাথে, এখন যাই দেখি রিয়া কোথায় আছে। এই বাড়া, তুই তো ঠিকই বলেছিস। এই তো বাড়া রিয়া মাগি এই কার সাথে বাড়া প্রেম করছে? বাড়া এত কাছাকাছি দাঁড়িয়ে কি করছে ওরা বাড়া? তার কি বলছি রে তোকে, আমি তো এইটাই বলছি। আমার আর ভাল লাগছে না এইসব দেখতে, চল চলে যাই এখান থেকে। না না বাড়া, যাবো না। আজকে বুঝেই যেতে হবে যে এই ছেলেটা কে। রিয়া মাগি তোর সাথে এরকম কেন করছে। তারপরেই যাব। চল ওইদিকে চল, ওদের সাথে গিয়ে ডিরেক্ট সামনাসামনি করি একদম। যা হবার হবে, চল। বলছিস তাহলে চল, আর কি করা যাবে? এই রিয়া, তুমি এখানে কি করছো গো? হ্যাঁ, আর এই সুধীর ভাই আর তুমি চদুমল না জানিয়েই যে চলে আসলে এখানে, কি হয়েছে বলো? আমরা কি বলবো? হ্যাঁ, তোমাকে কি জানিয়ে আসবো? জানিয়ে আসতে তো বুঝতেই পারতাম না এইসব। তুমি বলো এখানে তুমি কি করছো? এই ভাই, এই কে তুই? অনেকক্ষণ ধরে তর পাচ্ছিস মারা। কি এত এত তেজ কিসের তোর? যা জিজ্ঞেস কর আমাকে কর। ছাড় সুধীর ভাই, চল এখান থেকে। আর কিছু দেখার বাকি নেই রে আমার।
এই যে ও দাদা, তুমি এত তরপাচ্ছ কেন? তোমাকে কিছু বলেছি? আমি তো রিয়াকে জিজ্ঞেস করেছি, তুমি এত কেন উত্তর দিচ্ছ মানা? তুমি জানো আমি কে? আমার নাম সুধীর ভাই, ভাইয়ের ভাই সুধীর ভাই। একবার শুধু আমার নাম নিয়ে দেখো যে কোনো জায়গায় বাড়া। সুধীর ভাই, চদুমল, তোমরা দুজনেই ভুল বুঝছো। তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয়, তোমরা পুরোটাই ভুল বুঝছো। আমাকে একটু সময় দাও, আমি সবটা বলতে রাজি আছি। থাক, আর কিছু বলার দরকার নেই, আমি আসছি, তুমি ভালো থেকো। ঠিক করলে না বানা রিয়া, তুমি এটা আমার ভাইয়ের সাথে। তোমাকে দেখে নেব আমি, কড়ায় গন্ডায় হিসেব নেব। এই বাড়া, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। যা যা এখান থেকে, তোরা যা। একদম ফালতু ঝগড়া করলো, ফালতু একদম নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করলো। যেটা জানে না সেটা নিয়ে তর্ক করে। এই ছোটটা বেশি গাঁড় পাকা বাড়া। যা তো, যা, পালা এখান থেকে। আরে রিয়া, তুমি আবার কাঁদছো কেন? তুমি তো কোনো দোষ করোনি। তুমি বোন আমার, কেঁদো না। আমি বলছি তুমি কেঁদো না। আমার একটা চেনা ছেলে রয়েছে, ওর নাম দোদন। তোমার এই চদুমলকে আমি বোঝানোর চেষ্টা করব, ওই দোদনকে দিয়ে, যে তুমি আমার বোন হও, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আর ওই চদুমলের সাথে ওই সুধীর ভাইয়ের মেলামেশা বন্ধ করানোর ব্যাপার আমি দেখছি কি করা যায়। তুমি কেঁদো না, বুঝলে? না কিন্তু দাদা, ও আমাকে ভুল বুঝলো, আমাকে পুরোটাই ভুল বুঝলো। এইভাবে সুধীর ভাইয়ের চক্করে পড়ে আমাকে ভুল বুঝলো দাদা। দেখছি তো, তুমি চিন্তা করো না, ওই সুধীর ভাইয়ের ব্যবস্থা আমি করব। আমি এক্ষুনি যাচ্ছি দোদনের কাছে। বুক্কাদা যে, কেমন আছো? অনেকদিন পর দেখা পেলাম তোমার। বলো, এই দিকে কি জন্য এসছো আজকে? আর বাড়া বলিস না। বলো কি খবর? আজকে হঠাৎ করে আমার কথা মনে পড়লো যে। হ্যাঁ ভাই শোন, মেন কথা হচ্ছে, আমি হচ্ছে ওই চদুমলের গার্লফ্রেন্ড আছে না রিয়া, ওর এক দুঃসম্পর্কের দাদা হই, বুঝলি তো। তো ওই রিয়া সাথে আমার একটু দরকার ছিল। আমার এক আত্মীয়র খুব অসুবিধা আছে, অসুবিধায় পড়েছে। তো ওই রিয়াকে দিয়ে আমি কটা টাকা চেয়েছিলাম, বুঝলি, আমি ওই আত্মীয়কে দেবো বলে। তো তাই জন্য আমি আর কি গড়িয়ায় গেছিলাম। তো ওই চদুমলের সাথে তোদের পাড়ার এক বোকাচোদা আছে, ও বেড়ায়, বুঝলি তো। ওর নাম হচ্ছে গিয়ে সুধীর ভাই। সুধীর ভাই আজকে এসে রিয়াকে আর আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। তো তুই কি চিনিস সুধীর ভাইকে? ওর একটু আর কি সায়স্তা করতাম মালটাকে আর কি। মানে এইভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো, আমার আর রিয়ার নাকি সম্পর্ক আছে, চদুমল এবার ভুল বুঝলো। এটা হচ্ছে ব্যাপার, বুঝলি তো। আমি সবটা বুঝে গেছি দাদা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। সুধীর ভাই এই নিয়ে আমার কাছে অনেকবার থাপ খেয়েছে, আবার থাপ খাবে। আমি সবটা বুঝিয়ে দেবো চদুমলকে, তুমি চিন্তা করো না। চলো এক্ষুনি যাই আমাদের সুধীর ভাইয়ের গাড় ভাঙতে। চল তবে, এক্ষুনি চল। এই মেরেছে ওই দাদাটার সাথে আবার দোদনদা কেন? আর আমার দিকে এরম ভাবে রেগে রেগে তাকিয়ে আছে কেন রে বাবা? এই রে, কেলো করেছে। সুধীর ভাই, আর কোনো কথা শুনবো না, সোজা কেলাবো তোকে। তোর আর কোনো কথা বলার চান্সই নেই এখানে, বুঝতে পেরেছিস তো? না মানে ইয়ে দোদনদা, আমাকে তো চদুমল বলেছিল, আমি নিজে কিছু বলতে যাইনি গো, চদুমলই যা বলার বলেছে। তা চদুমল বললো, তুই চদুমলকে সঠিকটা বোঝাতে পারলি না? বা এই দাদাটাকে জিজ্ঞেস করলি না? এটা বুক্কাদা, আমার অনেক দিনের চেনা পরিচিত। তুই জিজ্ঞেস করতিস যে কি ব্যাপার কি না বৃত্তান্ত, কিছু জিজ্ঞেস না করে তুই উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়ে আসলি, হ্যাঁ? না আসলে দোদনদা, আমি ওখানে গিয়ে দেখলাম রিয়া ওরকম ভাবে ছিল, দাদাটার সাথে কথা বলছিল, আর চদুমল আগে থেকেই বলেছিল, তো আমি আর কি কিছু জিজ্ঞেস করিনি। আমার ওটা ভুল হয়েছে দাদা। এই ভুলের একটাই খেসারত সুধীর ভাই। কি খেসারত দোদনদা বলো, আমি সব খেসারত দিতে রাজি আছি। এক, তুই চদুমলকে সবটা বোঝাবি, এই দাদাটা কে হয় রিয়ার সেটা বোঝাবি। আর দুই, সেটা এক্ষুনি তোকে আমি বোঝাচ্ছি। বন্ধুরা, তোমার প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী যাদের সাথে যখনই ঝামেলা হবে না কেন, আগে জিজ্ঞেস করবে, না জিজ্ঞেস করে ভুল বোঝাবুঝি করবে না। ভুল বোঝাবুঝির জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়। আর যদি ভুল বোঝাবুঝি করেছো তাহলে উড়ে গিয়ে বুকে লাথি মারবো, বুঝতে পেরেছো তো?